বকেয়া ডিএ ও নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষকদের ধর্মঘট। ডিপিএসসি দপ্তরে উত্তেজনা, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান এবং শূন্য পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ সহ একাধিক দাবিতে আজ সরব হলেন প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা। এই দাবিগুলোকে সামনে রেখে এদিন ধর্মঘটের ডাক দিয়েছিল শিক্ষক সংগঠনগুলো। তবে শান্তিপূর্ণ এই আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদ ও পরিদর্শক দপ্তরের সামনে। আন্দোলনকারীদের অভিযোগ, এদিন যখন তারা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানাচ্ছিলেন এবং ধর্মঘট পালন করছিলেন, সেই সময়ে হঠাৎ একদল বহিরাগত তাদের উপর চড়াও হয়। অভিযোগ উঠেছে, একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের হেনস্থা করে এবং মহিলা শিক্ষিকাদের গায়েও হাত তোলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। এই বিষয়ে প্রাথমিক শিক্ষা দপ্তরের চেয়ারম্যান রাজীব লোচন সরেন জানান, ধর্মঘটের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। জেলা জুড়ে স্কুলগুলোর অবস্থা সম্পর্কে তিনি বলেন, জেলার অধিকাংশ স্কুলই আজ খোলা ছিল এবং স্বাভাবিক পঠন পাঠন চলেছে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আগে থেকে জানিয়ে যথাযথ কারণে ছুটি নিয়েছেন, তাদের বিষয়টি বিবেচনা করা হবে। যারা কোনো আগাম তথ্য না দিয়ে বা বিনা অনুমতিতে স্কুল কামাই করেছেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। আন্দোলনকারী দাবি, আন্দোলনরত শিক্ষকদের প্রধান দাবি অবিলম্বে বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শূন্য পদের স্বচ্ছতার সাথে যোগ্য প্রার্থীদের দ্রুত নিয়োগ করতে হবে। শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে। ডিআই অফিস এবং ডিপিএসসি এসআই অফিসগুলোতে শিক্ষকরা শিক্ষিকারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। সবাই আমাদের দাবির সাথে সহমত। তৃণমূলের কিছু গুন্ডা যাদের শিক্ষার সঙ্গে যুক্ত নয়, তাদেরকে পাঠিয়ে দিয়ে এই আন্দোলনকে ভাঙার চেষ্টা করেছে। সেটা করতে পারেনি। কর্মচারীরা তার প্রতিরোধ করছে, প্রতি মুহূর্তে প্রতিরোধ করছে। সমাজ বিরোধীদের দ্বারা এই ধর্মঘটকে ভেঙে দেওয়া যাবে না। রাস্তায় আছে, কর্মচারীরা লড়াই আছে, সমস্ত কর্মচারীদের লড়াই চলছে। সরকারের নির্দেশনামা যেটা কার্যে পাঠিয়েছিল সেটা আমরা সাল করে দিয়েছি, সবাই জানেন। আমরা সমস্ত রিপোর্ট যেগুলো আছে বন্ধ হয়েছে বলে এখনো পর্যন্ত খবর আসেনি। আমার ম্যাক্সিমাম স্কুলগুলো খোলা আছে। তো যদি কোথাও কোনো বন্ধ থেকে থাকে, আমরা সেটা তার রিপোর্ট নেব এবং যে সমস্ত টিচারদের যারা আজকে বিদ্যালয়ে যায়নি কয়েকটা কারণ ছাড়া, তারা যারা ধরুন আগে থেকে লিভ নিয়ে রেখেছে, মেডিকেলে আছে, সিসিএলে আছে বা আরও অন্য সেরকম লিভে আছে, তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আছে, কনসিডার আছে। কিন্তু একেবারে পার্টিকুলার আজকে যারা লিভ নেওয়া বা সেরকম একটা বিষয়টা ব্যবস্থা নেবেন বলছেন। তৃণমূলের কিছু হুলিগানস এসে আজকে শিক্ষিকাদের ধাক্কাধাক্কি করেছে, শিক্ষকদের ধাক্কাধাক্কি করেছে এবং ধর্মঘটকে ভাঙার জন্য পুরো তৃণমূল গুন্ডা বাহিনী রাস্তায় নেমে পড়েছে। আজকে ওনারা যখন এই সবগুলো করেছেন, তার প্রতিবাদে কর্মচারীরা বিক্ষোভ দেখাতে শুরু করে, চেয়ারম্যানের অফিসে ঢোকে এবং চেয়ারম্যানকে বলেন যে কেন হুলিগানসরা এসে আপনার অফিস ঢুকবে, যেখানে শিক্ষকদেরকে পুলিশ প্রশাসন ঢুকতে দিচ্ছে না। পুলিশ প্রশাসন বলছে আপনার আইডেন্টিটি দেখান। পুলিশেরও একটু বোঝা উচিত যে ডিএর দাবিটা কর্মচারীরা আপনাদের হয়ে লড়াইটা লড়ছে। আপনাদের তো 14 মাসের বেতন পান, উপরই অনেক আছে, শিক্ষকদের সেটা নেই। শিক্ষকদেরকে ঢুকতে, তাদের অফিসে ঢুকতে কোনো অর্ডার দেখাতে পারে না, বারণ করে, বলে ঢুকতে দেওয়া হবে না। অর্ডার চাইলে অর্ডার দেখাতে পারেন না, উল্টে গ্রেপ্তারি করার হুঁশিয়ারি দেন। আমার নামে 12টা মামলা আছে, 12 বার জেলে গেছি কর্মচারী আন্দোলন করতে। লালবাজার থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসনের দপ্তর চন্দন চ্যাটার্জিকে ভালো করে চেনে। ভয় খাই না জেলে যাওয়ার, ভয় খাই না। পুরুলিয়া থেকে শেফালি মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়।
তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।